আমার একটা এখানে গালের এখানে একটা কিস করছে, এখানে দুইটাই কিস করছে, আবার ঠোঁটে আমার এখানে লিপটিস করছে। পরে আমি কইছি আপনি আমার শ্বশুর হন, আপনি আপনি আমার শ্বশুর হন, আমার জ্বরে ধরছেন কি লেগা? মা এমনি দুষ্টামি করি, তুই আমার মাইয়া না। পরে আমি কই আমি চা জাল দুম না, তাহলে আপনি আপনি জাল দেন। তো হ্যাঁ কি করছে, আমি উঠে গেছি, হ্যাঁ জাল দিতেছে চা। আমি পারবো না, তুই চা জাল দি। পরে আমি আবার বসছি, আবারও আমার জ্বরে ধরছে, ঠিক আছে। পরে হ্যাঁ কি করছে, আমি যখন রাগারাগি করছি, আমি আপনার ছেলেরা আজকে কই দুমু। পরে আমার শ্বশুরের ঘর থেকে বাইরে গেছি। পরে বাইরে যাওয়ার পরে আমি আমার হাজবেন্ডের রাত্রে জানাইছি যে আব্বু এরকম এরকম করি, আজকে আমার কিস দিছে, জড়াই ধরছে। আমার জামাই কিছুই কয় নাই, আমি আমার জামাইরে কইছি, আমার জামাই আমার কিচ্ছু কয় নাই। গতকালকে ঘটনা 10টার দিকে আমি 6:30 বাজে ঘুম থেকে উঠছি, ঘর ঝাড়ু দিছি, থালবাড়ি ধুইছি। তারপরে আমার শ্বশুর ঘুমাইতেছে, আমার জামাইও ঘুমাইতেছে। পরে আমার শ্বশুরের কাজে যাওয়ার কথা ছিল, ঠিক আছে। আমার শ্বশুরে ফিল্ডে কাজ করে, উনি কাজ করে ফিল্ডে, উনি যায় নাই কাজে। মাঝি আসছে, মাঝিকে বলছে আমি আজকে কাজে যাইতাম না। আমি যাইতাম না বলে, আমি পরে যাবো কাজে, এটা বলছে। মাঝি চলে গেছে। চলে যাওয়ার পরে আমার শ্বশুরের আমি চা বানাইছি, পরে আমার শ্বশুর ঘুমের থেকে উঠছে না, আমার জামাই এখনো ঘুমাইতেছে, ঠিক আছে। তখন আমার শ্বশুর উঠি চা খাইছে, খাইয়া আবার আমার কইতেছে যে দিদার আজকে কাজে যাইব না। আমি কইছি এন জানি না, যাই কই গাড়ি লিয়ে যাইব না। পরে আমি গেছি, আমি কেমনে কাজে যাইবেন না, গাড়ি লিয়ে যাইতেন না, আব্বু জানরে ডাকে। পরে আমার জামাই দেখছি গায়ের মধ্যে জ্বর, পরে হ্যাঁ শুয়ে রয়েছে। পরে আমি কে আব্বু এই আমাকে ফুতে লাগে গা জ্বর আইছে, মনে যাইতো না। পরে আমার এই শ্বশুরে বলতেছে যে প্রতিদিন কি নাটক করে নাকি? আমি ফিল্ডেতে না একবার কাজ শেষ করিলে তারপর ইয়ার নাটক শেষ করবো একবারে। পরে এডি আমার শ্বশুরে নানান ধরনের কথা কইছে, সংসারে টিয়া দেয় না, কিস্তি চালা। আমার শ্বশুর নানান ধরনের কথা কইছে আমার জামাইরে। পরে আমার জামাই ঘুম থেকে উঠে গেছে, উডি কি করেছে, চা খাইয়া আমার জামাই গাড়ি লিয়ে চলে গেছে। আমার শ্বশুরে আবার কি করছে, দোকানের দিকে গেছে, কাজে আর যায় নাই। মাঝিরে ফাড়া দিছে, হ্যাঁ কাজে যায় নাই। পরে আমি কি করছি, চাটা আমার বানান শেষ, আমি চুলার পাড়ে গেছি ভাত রান্না করবো। 10টা বাজে ওই সময় আমি ভাত রান্না করবো। এই সময় কি করছি, ভাতের পানি লইছি, আমার শ্বশুর দোকানে চলে গেছে। দোকান থেকে আসি উনি বাথরুমে গেছে। আমার আমি ভাত রাঁধতেছি, আমার ভাত উতরে গেছে। আমার শ্বশুর কি করছে, বাথরুম থেকে আইসে আমার পাশে বসছে, পাশে ফিরাটা লইয়া পাশে বসছে। আমার প্রায় 1 ঘন্টার মতন বসে রয়েছে। 2টা সিগারেট খাইছে আমার শ্বশুরে। আমি কিচ্ছু কই না, আমার দরকার কি, উনি বসে রয়েছে ওনার মতন। পরে উনি সিগারেট খেতেছে, ওনার একটা কল আসছে। কল একটা না 2টা কল আসছে। 3টার কালে আমি কইতেছি আব্বু আপনার কল আইছে, আপনি ধরতেছেন না কা? কইতেছে যে মাঝি কল দিছে, ধরতাম না, আমি কাজে যাইতাম না আজ। তা আমি কই মাঝিরে সে সময় মানা করে দেন না কেন? পরে হ্যাঁ কয় যে তুই তুই কলটা রিসিভ করে ক আমার আব্বু আজকে, আমার শ্বশুর আজকে বাড়ি ইয়ে যাইতো না, কাজে যাইতো না, এইখানে মানা করে দিয়ে আস। পরে আমি মোবাইল ধরতাম গেছি সামনের বারান্দায়, ইয়ের মধ্যে এই ড্রেসিং টেবিলে মোবাইল রাখা আছে চার্জে। পরে আমি কল ধরতাম গেছি, আমি মানা করি দুমু, এমন সময় মোবাইল হাতে লইছি। এমন সময় আমার শ্বশুর পিছন থেকে আমার জড়াই ধরছে। আমি সামনের থেকে ফিরছি না, দেখে আমার শ্বশুর আমার জড়াই ধরছে। পরে আমি কি করছি, আমি কি করেন, ছাড়েন ছাড়েন, এই ছাড়েন ছাড়েন করছি। আমার শ্বশুর আমার মুখ ধরিয়ে লাগছে, আমার মুখ ছাপিয়ে এমন বাজে রাখছে, আমার মুখ কোনো শব্দ আইতেছে না, বুঝছেন। আমি এমন ব্যথা পাইতেছি, আমার দাঁতের রক্ত জর্জর করে পড়তেছে, আমার দাঁতের সালের মধ্যে আমি ব্যথা পাইছি, অনেক অনেক রক্ত বাড়ি গেছে, মুখ এমন বাজে ধরছে, আমি কোনো মানে নিঃশ্বাসে পালাইতে পারি না। পরে আমারে সামনের থেকে কি করছে, সামনের বারান্দার থেকে চেঁচায় মুখ চাপি ধরি। আমার মাঝখানে ঘর আছে না, মাঝখানে মেন ঘরের পাশে একটা ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে মাটির মধ্যে আমার শোয়া রাখছে। শোয়াই আবার মুখ চাপি ধরে আমার পা 2টা উরফিন মি দিয়ে বুকের মি দিয়ে হেতে আমার পা উরফে বুকের মধ্যে বসছে। বসে কি করছে, আমার মানে মুখ চাপি এমন ধরে আমার মানে আমার সালোয়ারের হাঁটু পর্যন্ত নামালাইছে, ঠিক আছে। নামাই এর নিচের দিকে এই পর্যন্ত বাজাইছে, বাজাইয়া হের পানি মানে আমার সালোয়ারে পড়ছে। তারপর বাড়ির থেকে 2টা মাইয়া শুনতেছে, আমি যে কইছি আমার সারি দেন, আমার সারি দেন, আপনাকে ফুতেলে কম, আমার গু গু শব্দ, মানে আমার মুখ দিয়ে শব্দ হয় না, আমার মুখ চাপি ধরে রেখেছে, বুঝছেন। পরে বাইরের থেকে 2টা মাইয়া ওই এরকম ডেলনা আছে না, ডেলনা দিয়া ওরা শুনতে আছে আড়ালে, মানে কি কিসের শব্দ, ওরা ভয়ে ঘরে আসে না, কারণ আমাকে ঘর একা ফাঁকা, ওরা ভয়ে আসে না, কি না কি ভাবে।
বুঝছেন? ওরা দাঁড়ানিতে আছে। আমার শ্বশুর এখনো আমারে ছাড়ে না। ওরা ঘরে চলে আইছে। ঘরে দেখে যে আমার শ্বশুর এখনো আমার আঁচা করে ধরে রাখছে। বুঝছেন? ওরা আইছে না পরে আমার ছাড়ে দিছে। ছাড়ে দেওয়ার পরে আমার কইতেছে, "ভাবি আপনার কি হইছে?" আমি পরে আমার শ্বশুর কইতেছে যে, "ওর ঘুরানি উঠছে। ওর বলে মাথা ঘুরা হয় হিয়ার লেগেরে।" আমার চুল-টুল সব আউলাইন আছিল। আমার সেলোয়ার এতটুকু নামাইন আছিল আমি উঠে লাইছি। যখন ওরা আইছে, বুঝছেন? আমার চোখ দিয়ে পানি পড়তেছে, রক্ত ঝরতেছে। তখন আমার শ্বশুর কইতেছে আমার নাকি মাথা ঘুরে। ওরা কমিয়া ওর ভাবির বুঝি মাথা ঘুরে। আমরা তো বাইরেতে সব শুনতে আসি। ভাবির লগে হবাই না বাইরে কথা কইছি। আর ঘরে বুঝি ভাবির মাথা ঘুরে ২ মিনিটের মধ্যে। পরে ওরা কি করছে ওদের ঘরে লইয়া গেছে। যাইয়া ওরা আম্মু আমি ঘুরি হইছি। ওরা আম্মু আমার মাথায় তেল দিছে, পানি দিছে, পানি খাওয়াইছে। তেলে পানি মাথায় দিছে, পানি খাওয়াইছে। তারপরে আমি মানে এমন অবস্থা হয়েছে আমি ভেঙে চুরে লাজুন আমার যা অবস্থা। পরে ওনারা কি করছে আমার হাজবেন্ডের লাগে খবর দিছে, কল দিছে। আমার হাজবেন্ড আসতো। পরে আমার হাজবেন্ড আইছে। আমার শ্বশুরে ৫-৬ জন আমার হাজবেন্ড আসার আগে ৫-৬ জন লোকজন আয় ঠাট্টা মস্কারি করি দোকান থেকে উনি চলে গেছে। তো এরপরে আমার জামাইরে ফোন দিয়ে আনাইছে না আর আমার জামাই কইতেছে কি হইছে পরে সবাই ভাঙ্গি চুরি কইছে কয় এমন এমন ভাইয়া সত্যি আমরা কোরআন শরীফ দিয়ে কিরে খাইতাম আমরা নিজ চোখে দেখছি আল্লাহ আপনি আল্লাহ বিশ্বাস করেন না আমরা নিজ চোখে দেখছি ভাবিরে এরকম এরকম করছে। তো আমার জামাই কি করছে সবাই বলতেছে আপনারা যে সবসময় কন আমার মা আমার বোর দোষ আজকে দেখছিনি আমার মা যে আমার বোরে জ্বালা এরপর আমার বাপে যে আজকে আমনে করে কই নাই আজকে কই আমার বাপে গত সপ্তাহ আমার বরে এরকম 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 করছে আমি কেউরে কই নাই আমার বাপ লাগে আমি ভয়ে কই নাই হেরা আমার বয়ের ফে রাখছে আচ্ছা, একমাত্র। কথা বেশি আর বলা লাগবে না। এখন তুমি কি চাচ্ছ? আমি উপযুক্ত বিচার চাই। ধন্যবাদ। তোমার স্বামী কই? আমার স্বামী আমার পাশে আছে। জি, উনি তোমার স্বামী? জি উনি আমার হাজবেন্ড। উনি তোমার হাসব্যান্ড। তো জি আপনার যে উম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে পারলেন বর্তমান পরিস্থিতি নিয়ে। প্রিয় দর্শক, যে বিষয়গুলো নিয়ে একজন শ্বশুর এবং মেয়ের ভিতরে যে চাঞ্চল্যকর তথ্যগুলো পেলেন আজকের এই ভিডিওর মাধ্যমে, সম্পূর্ণ এই ভিডিওটি দেখার পর আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। প্রিয় দর্শক, প্রতিনিয়ত এমন ব্রেকিং নিউজগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে পারলেন বর্তমান পরিস্থিতি নিয়ে। প্রিয় দর্শক, যে বিষয়গুলো নিয়ে একজন শ্বশুর এবং মেয়ের ভিতরে যে চাঞ্চল্যকর তথ্যগুলো পেলেন আজকের এই ভিডিওর মাধ্যমে, সম্পূর্ণ এই ভিডিওটি দেখার পর আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। প্রিয় দর্শক, প্রতিনিয়ত এমন ব্রেকিং নিউজগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ।